ولو نشاء ওয়াজবর ওয়া লাম যে ওয়াওকে দেবে লাম ওয়াজবর লাউ ওয়ালাউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা ইয়াসিনের ৬৬ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বাংলা শিখেছি। এবার আমরা ৬৭ নং আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو نشاء ওয়াজবর ওয়া লাম যে ওয়াওকে দেবে লাম ওয়াজবর লাউ ওয়ালাউ। নুন জবর না শিনে জ শা মাদ্দা মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের পড়ার জন্য ভাবে এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়বো। হামজা পেশ ও নাশাউ ওয়ালাউ নাশাউ। লাম জল্লা মিম জল্লা লামা সিন সিন খজ বা সাখ খরবের জসম রয়েছে ডান দিকে হসে মিলে পড়তে হবে। লামা সাখ নুন খারাজ না যেখানে খারাজ সেখানে এক আলিফ টান। হাজা মিম কাদ হবে হামিম পেশ হুম। লামা সাখ না হুম। আইন জোর আ লামিয়া খারাজ লা যেখানে খারাজ হবে সেখানে এক আলিফ টান। আলা মিম জোর মা কাফল জোর কা জবরের বাম পাশে খালি এক আলিফ টান। মাকা নুন জবর না তাজেতি নাতি। হাজা মিম কে দেবে মিমের জসম রয়েছে হামিম জের হিম মাকানাতি হিম। তাহলে আমরা বলি ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ। ফাজর ফা মিম যা সিন কে দেবে মিম সিন যা মাস ফামাস তাজতা তলিজ ত জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। মনে রাখবেন যদি জবরের বাম পাশে খালি লিফ থাকে তাহলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। আবার যদি পেশের বাম পাশে জসমলা অ থাকে সেখানে এক আলিফ টেনে পড়বো। তাহলে আইন পেশ ও পেশের বাম পাশে জসমলা অ এক আলিফ টান। ফামাস্তাতাউ মিম পেশ মু দতিয়া যায় দুই মুদি ইয়াও দুই জর ইয়াও। এই যে দত যা ইয়াকে ধরবে ইয়ার উপরে তাসিত রয়েছে তাসিত দুই বার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো মুদি ইয়াও দুই জবর ইয়াও ঈদগামে বাহুন না তানবিনের পরে তাসিত ল থাকলে দুইটাকে আমরা মিলিয়ে গুণনা করবো। বলবো মুদি ইয়াও ওয়াজর ও লামালি লা জবরের বাম পাশে খালি ব্যাকলিপ টান। এই লামের পর জবর এখানে খালি আলিফ জবরের বাম পাশে খালি ব্যাকলিপ টান। ওয়ালা ইয়াদার রকে দেবে ইয়ারো ইয়াও জিম যে জি ইয়াও জি আইনো পেশ ও পেশের বাম জসুল্লাহ একালিফ টান। ইয়ার যে ও নুন জবর না ইয়ার যে ও না। এখন তো অক্ফ করি তাহলে নুনের সাকিন দিয়ে ওটাকে আমরা তিনে টেনে পড়বো। বলবো ইয়ার যে উন ওয়ালা ইয়ার যে উন। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। বলেন ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। এরপর আসুন ওয়ামান নুআম্মিরহু ওয়াজবর ওয়া মিম যায় নুনকে ধরবে মিম নুন জরমান। দেখেন এখানে জসম রয়েছে এখানে তাসদিদ তাসদিদ দুইবার উচ্চারণ হয় জজমুল হার একবার উচ্চারণ হয় সেক্ষেত্রে তাসদিদ বেশি শক্তিশালী। তাহলে মিম যা নুনকে ধরবে মিম নুন জবর মান নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব নুন পেশ নো ওয়ামান নো। আইন যা মিমকে ধরবে আইন মিম জবর আম মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। একটা জিনিস মনে রাখবেন এই যে নুন এবং মিম এই দুইটার উপর যখন তাসদিদ থাকবে তখন আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো ওয়ামান নোয়াম মিম যা রকেদ মিমরা জমির হা পেশ হু মির হু। এরপরে নুন পেশ নু নুন কাপ জ নাক নুনাক কাপের উপর তাসদিদ রয়েছে দুইবার উচ্চারণ করতে হবে। নুনাক কাপ যা সিনকে দেবে সিন জসম রয়েছে কাপ সিন জের কিস নুনাক
নুনাক্কিস হাফেজহু নুনাক্কিসহু ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফাজাল আমকে দেবে ফালামজের ফিল জসমুল হরফ খাজাল আমকে দেবে খলাম দেবে খল ফিল খল কবজের কি ফিল খল কি হামজা আফাজা আফাল আমালি জল্লা জবরে বাম পাশে খালি ব্যাখালিপ টান আফালা ইয়া আইন জর ইয়া চাপ দেব তবে কবজের কি ইয়া কি লামো পেশলু পেশের বাম জসম ওয়াও একালিপ টান মাদে তবা ইয়া আকিলু নুন জবর না আফালা ইয়া আকিলুনা এখন তো অফ করে থেমে পড়ি তাহলে আমরা নুনের সাকিন দিয়ে লুটাকে তিনে টেনে পড়ব বলবো আফালা ইয়াকিলুন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন বলেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন এরপরে ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবরে বাম পাশে খালি ব্যাখালিপ টান ওয়ামা আইন যা লামকে দেবে আইন লাম যা আল লাম মিম জবর লাম আল্লাম লামের তাসির দুই বচন হবে আর মিমের জসম ডান দিকে মিলে পড়তে হবে ওয়ামা আল্লাম নুন খারাজ না যেখানে খারাজ সেখানে একালিপ টান হাজা শিনকে দেবে হাসিন বেশ হুশ তাসির হরফ দুই বচন হবে শিন আইন যা শে জজমুল হরফ র জবর র তাহলে বলবো ওয়ামা আল্লামনাহু শি'রা অজর ওয়া মিম আলিফ জমা জবরের বাম পাশে খালি ব্যাখালিপ টান ওয়ামা ইয়ানুন জ ইয়াম ইকলাব এই যে নুন সাকিনের পর বা থাকলে আমরা নুন সাকিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো বলো ইয়ানুন জ ইয়াম 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 এভাবে উচ্চারণ করবো বলো ইয়াম বাজর বা গয়নে জারগি গয়নে সে জের ইয়ার পর জসম বাগি ওয়ামা ইয়াম বাগি লামজাল্লাহ হা উল্টা বেশ হু লাহু উল্টা বেশ একালিপ টান তাহলে আমরা বলি ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু হামজা যা নুন কে দেবে হামদুন যে ইন হাফেজহু অজর ওয়া হুয়া হামজালাম যে ইল্লা আমারি জল্লা তার সাথে দুই বচন হবে আল্লাহ আমারি জল্লা জবর বাম পাশে খালি ব্যাখালিপ টান ইল্লা জালকা দিক রওয়াও দুই পেশ রু ঈদগাম বা গুন্না তানবির পর তার সাথে র রয়েছে মিলিয়ে গুন্না করবো যিকরু ওয়াজর ওয়া কফরা পেশ কুর ওয়াকুর হামজা খারাজার আ যেখানে খারাজ হবে সেখানে একালিপ টান ওয়াকুর আ নুন যা মিমকে দেবে নুন নুন মিম দুই পেশ নুম ঈদগাম বা গুন্না এই যে তানমিনের পরে তার সাথে মিম থাকবে দুইটাকে মিলিয়ে গুন্না করবো কারণ মিমটা ঈদগাম বা গুন্না হরফ আর এতটুকু মনে রাখলে চলবে মিমে তার সাথে গুন্না করা ওয়াজিব এর এতটুকু মনে রাখলেই চলবে বলবো ওয়াকুরআনুম মিম পেশ মু বা ইয়াজের বি জেরে বাম জসম লয়া একালিফ টান মুবি নুন দুই পেশ নুন মুবি নুন এখন তো অফ করি তার নুনের সাকিন দিয়ে বিটাকে আমরা তিনে টেনে পড়বো বলবো ওয়াকুরআনুম মুবিন ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين بولن وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين তাহলে আমরা বুঝতে পারলে কি করতে হবে যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন